এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা শুরু করব তার নাম হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এমন একটা ডিস্ট্রিবিউশন যেটা শুধুমাত্র ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য অ্যাপ্লাই করা যায়। ডিসক্রিট ভেরিয়েবল কি, কন্টিনিউয়াস ভেরিয়েবল কি, সেটা কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্সের আলোচনা যখন আমি করেছিলাম তখনই শিখিয়েছি। আর একবার বলে দিচ্ছি যে ডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে সেই ভেরিয়েবল যেগুলোকে আমরা হাতে গুনতে পারি, 1 2 3 4 5 6 7 8 এরকম করে গুনতে পারি, সেগুলো হলো ডিসক্রিট। আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের আরেকটা বৈশিষ্ট্য হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের কখনোই কোনো ডেসিমেল ভ্যালু আসে না, কোনো ফ্র্যাকশনাল ভ্যালু আসে না, তার ভ্যালুগুলো সবসময় ইন্টিজার আসে। তো এই ধরনের ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দুটো ডিস্ট্রিবিউশন ইউজ করি, একটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, একটা হলো পয়সনস ডিস্ট্রিবিউশন। তো ফার্স্ট অফ অল আমরা এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা শুরু করব, পয়সন ডিস্ট্রিবিউশন আমরা পরে শেখাবো। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা ইউজ করতে পারবো কিনা সেটা কতগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আমাদের কন্ডিশনগুলো মিলে মিলে দেখতে হয় যে এই কন্ডিশনগুলো সবগুলো যদি স্যাটিসফাইড হয় তখন আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সেই কন্ডিশনগুলো কী কী আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট কন্ডিশন হলো সেম ইভেন্ট ইজ রিপিটেড ফর n টাইমস। ধরো কোনো একটা ঘটনা বারবার ঘটানো হচ্ছে, ধরো তুমি একটা ছক্কা নিক্ষেপ করছো, ডাইস থ্রো করছো বারবার, তুমি একটা কয়েন টস করছো বারবার, বা ধরো তুমি একটা শুটিং কম্পিটিশনে গিয়ে বারবার শ্যুট করছো। তো তোমার শুটিংয়ে তোমার যে লক্ষ্যবস্তু তুমি হিট করতে পারবে কি না সেটার সম্ভাবনা কিন্তু মোটামুটি স্থির। তো এই অবস্থায় তুমি বারবার ওখানে টার্গেটে শ্যুট করছো যাতে করে তুমি লক্ষ্য ভেদ করতে পারো। এই নাম্বারগুলোই হলো সেম ইভেন্ট ইজ রিপিটেড ফর n টাইমসের এক্সাম্পল, যে তুমি একই ঘটনা বারবার ঘটাচ্ছ। কতবার ঘটাচ্ছ? একটা নির্দিষ্ট সংখ্যকবার ঘটাচ্ছ, n টাইমস। দ্বিতীয় শর্ত, ইন ইচ ইভেন্ট অনলি টু আউটকামস, সাকসেস অ্যান্ড ফেইলিওর। তো ধরো তুমি যদি একটা ডাইস নিক্ষেপ করো, তো তুমি একটা নির্দিষ্ট সংখ্যা পেতে চাও, ধরো তুমি 6 পেতে চাও, 6 তুমি পেতেও পারো নাও পেতে পারো। তুমি যদি কয়েন টস করো, তুমি একটা হেড হয়তো পেতে চাও, হেড তুমি পেতেও পারো নাও পেতে পারো, সাকসেস অর ফেইলিওর। তুমি শ্যুট করছো একটা লক্ষ্যবস্তুতে, তাহলে তুমি যখন শ্যুট করছো তোমার গুলিটা লক্ষ্যবস্তুতে লাগতেও পারে নাও লাগতে পারে, তাহলে সাকসেস ফেইলিওর অনলি দুইটা আউটকাম যখন থাকে তখন আমি এটা ব্যবহার করতে পারবো। কন্ডিশন নাম্বার 3, ইন ইচ ইভেন্ট probability of success is same, that means P is fixed. তুমি প্রত্যেকটা ইভেন্টে তুমি যে কাজটা করছো সেইটাতে সাকসেস পাওয়ার সম্ভাবনা সবসময়ই সেম। ফর এক্সাম্পল, তুমি একটা ডাইস থ্রো করছো, ডাইসে তুমি প্রথমবারে তুমি সাকসেস হলো না ফেইলিওর হলো সেটার সঙ্গে দ্বিতীয়বারে সাকসেস বা ফেইলিওরের কোনো সম্পর্ক নাই, সবসময় প্রবাবিলিটিটা 1/6 থাকবে যদি ফেয়ার ডাইস হয়। যখন তুমি একটা কয়েন টস করছো, ফেয়ার কয়েন হলে হেড পাওয়ার সম্ভাবনা সবসময়ই 1/2 থাকবে। যখন তুমি একটা লক্ষ্যবস্তুতে শ্যুট করছো শুটিং কম্পিটিশনে গিয়ে, সেখানে তোমার স্কিল অনুযায়ী যে তোমার প্রবাবিলিটিটা সেম থাকবে যে তুমি ওইটাতে সাকসেস পাবে না ফেইলিওর পাবে। তো এই যে এটা হলো থার্ড কন্ডিশন, যে তোমার যতবারই তুমি ট্রাই করো না কেন তোমার প্রবাবিলিটি অফ সাকসেস সবসময় সেম থাকবে। নাম্বার 4, ইচ ইভেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট। 4 নাম্বার হলো যে প্রত্যেকটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যে তুমি প্রথমবার সাকসেস পেলে না ফেইলিওর পেলে সেটার সঙ্গে দ্বিতীয়বার সাকসেস বা ফেইলিওরের কোনো সম্পর্ক নেই। যদি এই 4টা কন্ডিশন ফুলফিলড হয় শুধুমাত্র তখনই আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে পারবো। কার জন্য? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। প্রথমে আমরা দেখি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে কীভাবে এক্সপ্রেস করা হয়। এইভাবে এক্সপ্রেস করা হয়, এক্স ইজ আ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ নাম্বার অফ ট্রায়ালস n অ্যান্ড প্রবাবিলিটি p। এইভাবে লেখা হয় এবং আমি যেভাবে উচ্চারণ করলাম এভাবে উচ্চারণ করা হয়। এখন কোনো একটা নির্দিষ্ট সংখ্যকবার সাকসেস পাওয়ার প্রবাবিলিটিটা কীভাবে লিখি আমরা? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স, পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স। এখানে কোনটা দিয়ে কী রিপ্রেজেন্ট হচ্ছে? এন দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, তুমি কতবার ট্রাই করছো। এক্স দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ সাকসেস, তুমি কতবার সাকসেস পাচ্ছ। পি দিয়ে বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, তুমি সাকসেস পাবে তার প্রবাবিলিটি কত। কিউ দিয়ে বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিওর, তুমি সাকসেস পাবে না তার প্রবাবিলিটি কত। কিউ এর ভ্যালুটা হলো 1 মাইনাস পি। আর এন সি এক্স এইটা তো হচ্ছে কম্বিনেশনে তোমরা শিখেছো, এই জিনিসটা নিয়ে আমরা অনেক ডিসকাস করেছি, কম্বিনেশন পড়ার সময় তোমরা এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছো। এন সি এক্স মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, তোমরা এটা
ক্যালকুলেটারেই তো ক্যালকুলেট করে ফেলতে পারো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের তো মূল ফর্মুলাটা আমরা শিখলাম। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা মিন এবং ভেরিয়েন্স এই দুইটাও বের করে ফেলতে পারি। মিন ইকুয়াল টু এনপি। মিনকে আমরা কী দিয়ে এক্সপ্রেস করি তোমাদের মনে আছে? মিনকে আমরা মিউ দিয়ে এক্সপ্রেস করি, মিনকে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এটা দিয়ে এক্সপ্রেস করি, মিনকে আমরা এক্স বার দিয়ে এক্সপ্রেস করি। তো মিনের 3টা এক্সপ্রেশন, আর মিনের ফর্মুলাটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য এন ইন্টু পি। এবারে ভেরিয়েন্স। ভেরিয়েন্সকে আমরা কী দিয়ে এক্সপ্রেস করি? এটাকে আমরা এইভাবে লিখি, ভেরিয়েন্স অফ এক্স, অথবা এটাকে আমরা সিগমা স্কোয়ার দিয়ে লিখি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য ভেরিয়েন্সের ডেফিনিশনটা হলো এন ইন্টু পি ইন্টু কিউ। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই মজার যে তার মিন এবং ভেরিয়েন্স বের করার ফর্মুলা হচ্ছে সব থেকে সোজা ব্যাপার, যে তার মিন এনপি আর তার ভেরিয়েন্স এনপি কিউ। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? সিগমা ইকুয়াল টু রুট ওভার এন পি কিউ। তো ফর্মুলাগুলো তোমরা দেখলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে দুনিয়ার সব থেকে সোজা জিনিসগুলোর মধ্যে একটা। তুমি যদি জাস্ট আইডেন্টিফাই করে ফেলতে পারো যে এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করা যাবে, তাহলে তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারবে।